আমাদের মেয়েদের জীবনটা কত অদ্ভুত, তাই না? একটা সময় ছিল রান্নাঘরে গেলে হাত পুড়ে যাবে, তরকারি কাটতে গেলে হাত কেটে যাবে, এই ভয়ে মা কখনোই রান্নাঘরে পাঠাতো না, বিশেষ করে একা একা ছাড়তোই না। কিন্তু দেখেন, একটা সময়ের পরে এই রান্নাঘরই আমাদের মেয়েদের জীবন সঙ্গী হয়ে যায়। সকাল দুপুর রাত, আপনি সুস্থ থাকেন বা অসুস্থ থাকেন, যে কোনো পরিস্থিতিতে আপনাকে এই রান্নাঘরে আসতেই হবে। আর তার থেকে বড় অদ্ভুত জীবন হলো মেয়েদের রক্তের সম্পর্ক, আপনজনগুলো একটা সময় পরে আত্মীয় হয়ে যায় আর পর হয়ে যায় আপনজন। এগুলো মানিয়ে নিতে পারলে তুমি অনেক ভালো একটা বউ, আর তুমি যদি এগুলো মানিয়ে না নিতে পারো, এইগুলোর প্রতিবাদ করতে যাও, তাহলে তুমি সব থেকে খারাপ বউ। আসলে আমরা মানিয়ে নিতে নিতে না জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়াই, তারপরেও না কারো আপনজন হতে পারি না। কারণ আসলে নিয়তি হয়তো বা আমাদের জীবনটা এভাবেই লিখেছে। এটা শুধু একটা মেয়ের জীবন না, প্রত্যেকটা মেয়ের জীবনে এটা হয়। এই জন্য না এই জিনিসগুলোতে কেউ এখন আর কোনো প্রতিবাদ করে না। সবাই বলে কি, এটা মেয়েদের জীবন, এভাবেই মানিয়ে নিতে হয়। মাও একদিন এই কথাগুলো বলে, যেটা মেয়েদের জীবন, তুমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছো, এগুলো তোমাকে মানিয়ে নিতে হবে।